ও যে মানুষ জনম বড়ই কঠিন, ও খ্যাপা মানুষ জনম বড়ই কঠিন, সইতে দেই আর পারি নে। মা তুই টাকা দে নয়তো আমায় তুলি নে। টাকা দে নয়তো আমায় তুলে নে। বাহ বাহ, দারুণ দারুণ। ক্যালটা বুলাসের মতন এমন বাহ বাহ করার কিছু হয়নি ঘটন। নড়াই সব থার্ড ক্লাস গানগুলো কে লিখেছে রে? কেন আপনি রবার্ট দে না মুছে একেবারেই অ আ ক খ লিখতে পারবেন কিনা সন্দেহ আছে। এ গান কে লিখেছে সেটা জেনে আপনি কি করবেন শুনি? নড়া, তুই জানিস আমি একসময় রোজ সকালে একটা মানে রবীন্দ্র সং লিখতাম। এসব তুমি কি বলছো গুলটে মামা? রবীন্দ্রসঙ্গীতটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মানে সেটা কি আমি জানি না ভেবেছিস নাকি? আমি তো ওই রবীন্দ্র এই সঙ্গীত 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 আমি ওই রবীন্দ্র সঙ্গীতের বই থেকে দেখে দেখে অন্য খাতায় লিখতাম, তারপর সেগুলি গাইতাম। জয় গুরু। গুলটে মামা। এই যে গুলটে কাকু, তোমাকে না মা ডাকছে। কি বলছিস কি বুদন? বকুল দিয়ে আমায় ডাকছে? হ্যাঁ গো গুলটে কাকু। আর বুলটি ডাকছে না? কই না তো, দিদি তো ছাদে গাছ লাগাচ্ছে। তোদের ছাদটা কি মাটির বুদন? এ বাবা, না তো। টপ টপ, তবে গুলটে মামা টপ টপ। ও, বুলটি ছাদে টব গাছ লাগাচ্ছে। আমি তো মাটিতে বট গাছ লাগাই। আরে দূর, তুমি চলো না গুলটে কাকু। মানে আমি তো কয়েকদিন পর থেকে আর তোর কাকু হব না রে বুদন। তাহলে কি হয়ে যাবে তুমি? কি জানি। চল বুলটিকে জিজ্ঞেস করি। তোমরাও যাও পাঁচু ভাইপো। আমার তো মনে হচ্ছে এ যাওয়াই গুলটে বাবু শেষ যাওয়া হতে যাচ্ছে। শানু বাবু কিন্তু বেজায় রাগী নোক। গুলটে বাবু ওনার বউয়ের ভাই হয়, ওনার ছেলের কাকু হয়। মেয়ের কি হবে সে এখনো ঠিক করতে পারতেছে নে। হ্যাঁ রে পাচু, নরাদা ঠিক বলেছে। চল চল। কি জানি কি করে। বাপের নাম ভবানী, ছেলে হয়েছে জাপানি। হরি বল। বকুলদি, আপনি আমায় ডেকেছেন? বুদন বলল। আমি তো চিন্তায় পড়ে গেছি। বকুলদি ডেকেছেন কেন? বুলটি কোথায়? বুলটি কি করছে? আমি তো তাই ছুটে এলাম। খুব ভালো করেছো গুলটে ভাইয়া। ভায়া মানে কি? ভাই না ভাসুরপো বকুলদি? যা, খালি ফাজলামি। তুমি তোমার দেওর। আর বুলটি? সে পরে বলবো খন। আগে শোনো কেন তোমায় ডেকেছি। বলুন বকুলদি। তোমাদের এই গলতপুরে কোনো পার্লার নেই? কি মানে মানে পাল ঠাকুর বানায় পাল্লা? এ বাবা, যা ইয়ার কি মারে। বিউটি পার্লার। ও, বুইটি পার্লার। নতুন বউ যেখানে সাজে, তাই তো? এই তো বুঝতে পেরেছে। আমি না আমার চুলটা সেট মানে চুলটা কাটাবো। কি আগে বলবেন তো চুল কাটবেন? চরণদার ইটালিয়ান সেলুনে নিয়ে যাচ্ছি। বসবেন আর চরণদার চুলে ছাঁট দিয়ে দেবে। বব কাট, বয় কাট, চাইনিজ কাট। আপনাকে না বকুল দিয়ে চরণদার সুন্দর করে লস কেটে দেবে। মানে লস না, আমি লক্স কাটবো না, চুলটা একটু ইউ কাটিং করে নেব। কোনো চিন্তা নেই, চরণদা সব পারে। আপনাকে ইউ করে দেবে আর বুলটিকে ABCD কাটিং করে দেবে। আচ্ছা বকুলদি, বুলটি কোথায়? ছাদে আছে। বকুলদি, তাহলে ছাদে চলুন না। মানে ওই দেখি চরণদার ইটালিয়ান খুলেছে কিনা। চলো দেখি। তার মানে তো আমাদের বাড়ির কাছেই। গুলটে মামা। কোথায় তোমার ইটালিয়ান পার্লার গুলটে? দেখতে পাচ্ছি না তো। বকুলদি, বুলটিকেও তো দেখতে পাচ্ছি না। ও
মনে হয় নিচে নেমে গেছে, ওর ঘরে আছে। তাহলে মনে হয় নিচ থেকেই পার্লারটা দেখা যাবে। চরণদা তো নিচে বসে। এসব কি বলছো? দূর যাও, আমি পার্লারে যাব না। একবার বলি উপরে, একবার বলি নিচে। না না, মধ্যিখানে। আপনি কিছু চিন্তা করবেন না, আপনাকে আমি এক্ষুনি পার্লারে নিয়ে যাচ্ছি। চলুন চলুন। গুলটে মামা চাপ বাবা। কোথায় যাচ্ছ গুলটে মামা? বকুল দিকে নিয়ে চরণদার পার্লারে যাচ্ছি। চরণদার তো ইটালিয়ান সেলুন। হ্যাঁ চল তো বিন্টি, চল তো। গুলটে মামা গুলটে মামা তোমার ইটালিয়ান পার্লার আর কত দূরে গুলটে? এই তো এসে পড়েছি। চালাদের বাড়ির পেছনে যে পুকুরটা আছে না, ওই পুকুর পাড়েই। বাবা, পুকুর পাড়ে গিয়ে পার্লার খুলেছে? অনেক দিন, পুকুরে অনেক জল পাওয়া যায় তো। अरे बबुआ तेरा बोले बोले चला ससुर घर में। চুলটা কেরি কেরি কইরা সাইডটা দাও তো শরণ। গুলটে মামা চরণদা, বকুলদিকে নিয়ে এসেছি। ভালো করে বকুলদির চুলটায় পাল্লার টাইপ কাটিং করে দাও দেখি। এ কি গুলটে, এ কোথায় নিয়ে এলে? তুমি যে বললে ইটালিয়ান পার্লারে নিয়ে যাচ্ছ। ইয়েস, চরণ দাস ইটালিয়ান সেলুন। এই যে দেখুন বকুলদি, চরণদা ইটের উপর বসে চুল কাটিং করে। দিস ইজ ইটালিয়ান। না না না, আমি এখানে থাকবো না। মন আমার ভেঙে গেছে, আমি চললাম। বকুলদি, গুলটে মামা পার্লার হলো গে নেডি সেলুন। আর নন্দ ভন্ড গুলটে বাবু কি না ছানু বাবুর বউরে জেনে সেলুনে নিয়ে গেছে, লজ্জা পাবে না? ওঠেও না। বকুলদি ইটে বসতে পারে না, চরণ একটা চেয়ারও রাখতে পারে না। যত সব খেলটা বুলাস। পার্লারে মেয়েরা মুখে ফেসিল করে, তুমি জানো? আরে ওটাকে ফেসিল না ফেসিয়াল বলে। চুন খড়ি মাটি গুলে মুখে মাখে। চুনটা টক দইয়ে গুলে নেয়। চুন টক দইয়ে ভালো করে গুলে তারপরে একটু নুন ছড়িয়ে দেয়, দে পেটমে নেপে দেয়, তারপর খড়ি মাটি গুঁড়ো করে মুখের উপর ছড়িয়ে দে, বেলুন চাকির বেল না দে মুখটা পেলেন করে দেয়। চুপ কর সবাই, যত সব পোড়ামুখো ক্যালটা বুলাস। ফেসিয়াল মুখে মাখে? তাহলে কোথায় মাকে? চুলে চুলে। চুল চুনে চোবালে তো সাদা হয়ে যাবে। মোটেও না, কালো রঙের চুনে চুবাতে হবে। গলতপুরের সবকটা না জানতা বলদগুলো এক জায়গায় জড়ো হয়েছে। কালো রঙের চুন হয় নাকি? আলবাত হয়। এই দেশে শুধু সাদা চুন পাওয়া যায়। কত দেশে কত রকমের চুন পাওয়া যায় তুই জানিস? লাল চুন, সাদা চুন, হলুদ চুন। গুলটে মামা, ও গুলটে মামা। এই তুই গুলটে মামাকে একটু আগে কাকু ডাকলি না? না না, দিদি বলেছে মামা ডাকতে। কে বলেছে বুধন? দিদি দিদি বুলটি দি। বুলটি বলেছে আমাকে মামা ডাকতে? হ্যাঁ, দিদি বললো তুমি নাকি এই গলতপুরের জাতীয় মামা। ইয়ে মানে বুধন, তুই জানিস অনেক বাচ্চারা তাদের হবু হবু জামাই বাবুকে ভালোবেসে মামা বলে ডাকে। জয় গুরু। ঠিক আছে, আমি তাহলে মাকে গিয়ে বলছি। এই না এই বুদান, তুই এখানে কেন এসেছিস বল দেখি। আমরা গলতপুর ছেড়ে চলে যাচ্ছি। কি বললি বুধন? হ্যাঁ, মা বলেছে এই পাড়ে একটাও সিনেমা হল নেই, বিউটি পার্লারও নেই। কি হবে এখানে থেকে? এই তুই কি বলছিস বুধন? পাচুরে, এই তোর বাবা রাজি হয়ে গেছে বুদান। বাবা তো হাফ রাজি হয়েই গেছে। মা তো রান্না বান্না করা বন্ধ করে দিয়েছে। এবার মা বলেছে ফেসিয়াল না করলে আর কাউকে ওই মুখ দেখাবে না। বাবা তো ফুল রাজি হয়েই যাবে তাহলে। আর বুলটি দি দিদি তো বললো খবরটা দিয়ে আসতে, তাই তো এলাম। আমি যাই এখন, হ্যাঁ, টাটা। বুলটি তুমি যেও না,
কেন তুমি আমার ফাটা মনে হাওয়া ঢুকিয়ে দিচ্ছ? ও গুলটে মামা দুঃখ পেও না। এই চল বাড়ি যাই গুলটে মামা, চলো। সব তো শেষ হয়ে গেল গুলটে মামা। হ্যাঁ গো, এতদিনের চেষ্টা। নাহি নাহি বুলটি নাহি যাবেঙ্গা, আমি আতা হু বুলটি। গুলটে মামা যা গেল গেল, এবার পুরো গেল। ন্যাড়া আবার বেলতলায় দৌড়ে গেল গো। এবারে মনে হচ্ছে আস্ত বেল গাছ খানা ওনার মাথায় ভেঙে পড়বে। হরি বল। গুলটে মামা তোরা ডবল সাইজের কালটাবুলাস গুলো এতদিন গলতপুরে আছিস, এই ব্যাপারটা লক্ষ্য করতে পারিস নি? কোন ব্যাপারটা গুলটে মামা? গলতপুরে একটাও বুইটি পাল্লা নেই। লক্ষ্য করলে তুমি কি করতে শুনি? আমি নিজে একটা খুলে দিতুম। কি বিউটি পার্লার? না, তোর দাদুর ধুতি। ক্যালটাবুলাসের মতো কথা বলবি না বলে দিলাম খতর। বুলটি পাল্লার খোলা কি সোজা কথা নাকি গুলটে মামা? হ্যাঁ, বড় বড় আয়না লাগে, চাকা লাগানো চেয়ারও লাগে, ক্রিম, সোনো, ফেস পাউডার, 4-5 রকমের লিপস্টিক, তারপর অনেক রকমের চিরুনিও লাগে। হ্যাঁ, ফেসিয়ালের চুন, খড়িমাটি, কত কি লাগে। আর সবচেয়ে বড় কথা, একটা বড় দোকান লাগে। বুলটিকে আটকাতেই হবে পাঁচু, তোরা থাকতে বুলটি চলে যাবে। তাতে আমাদের কি? চুপ কর, মুখ পোড়া ক্যালটাবুলাস। কিন্তু তুমি করবেটাই বাকি। একটা শেষ চেষ্টা, তোরা যে যার বাড়ি যা, আমাকে একটু একলা একলা ভাবতে দে রে ভাইটুগন। গুলটে মামাকে জয় মানে বাড়ি চল এখন ভেন্ডি। এই কতন, চল চল চল। গুলটে মামা। গুলটে মামা গুলটে মামা। কি চাই তোর? আগে ছানুদা বকুল দি আছে? আপাতত আছে, তবে আর মনে হয় বেশি দিন নেই। এ মা, ছি 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 ছি, বলাই 60, 70, 80, 100। বিউটিগিরির দোকানে তল্লাটে নেই, সেই রাগে খাওয়া দাওয়া বন্ধ করেছে। এখন আমি আবার কোথায় বাড়ি ভাড়া খুঁজি? কোন পাড়ায় ওই বিউটিগিরির দোকান আছে? আমাদের পাড়াতেই তো আছে, বকুল দিকে তো সেইখানেই নিয়ে যেতে আসলাম। হ্যাঁ, বিউটিগিরির দোকান পেয়েছিস? শুনছ অবুদনের মা, এই গুলটে তোমার বিউটির দোকানের খোঁজ এনেছে। ওমা তাই? কোথায় কোথায়? আমি এক্ষুনি যাব। চলুন চলুন বকুল দি, আমি তো সেই জন্যই নিতে এসেছি আপনাকে। গুলটে মামা। এই গুলটে, এটা আবার তোমার ওই ইটালিয়ান সেলুনের মতো হবে না তো? এই বাবা না, উনি সম্পূর্ণ অন্য লোক। খুব ভালো সাজায়, সবাইকে একেবারে চকচকে করে দেয়। ওমা তাই নাকি? ওর পার্লারের কি নাম? না না, উনি মানে বাড়িতে প্রাইভেটে দেখেন আর কি, মানে সাজান। কোনো দোকান নেই, সিনেমায় বড় বড় নায়িকারা সাজতে আসে তো, তাই উনি দোকান খোলার সময়ই পান না। উফ, আমার আর তস হয়েছে না। আর কত দূর গুলটে? ওই তো এসেই গেছি। বলছিলাম বকুল দি, বুলটি আজকে কি দিয়ে ভাত খেয়েছে? গুলটে মামা। যদুদা, তুমি বকুল দিকে ভালো করে সাজিয়ে দাও তো। আপনি কি রোল করবেন? মানে ইয়ে মানে রোল, মানে এগ রোল, মটন রোল। বকুলদি বকুলদি এখন কিছুই খাবে না যদুদা। অত ছাড়া বলছি, নাটক না যাত্রা, সেই বুঝে তো সাজাবো নাকি? ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। ইয়ে বকুলদি খুব চামেলি দেবীর ভক্ত। চামেলি দেবীর মতো যদি... হ্যাঁ, চামেলি চামেলি, তোমার ছানুদার ফেভারিট নায়িকা। ও বুঝেছি। কেসটা কি হলো বলতো? তুই 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 ঠিক দেখেছিস তো ঘটনা? ডবল আলবাত, গুলটে মামা বকুল দিকে যদুদার কাছে নিয়ে গেছে। কিন্তু যদুদা তো মেকআপ করে আর নাটক যাত্রার ড্রেস ভাড়া দেয়। আরে ভেন্ডি রে, কেস কিন্তু এবার হেব্বি বিগ্রবে বলে মনে হচ্ছে। যাবি নাকি যদুদার বাড়ির দিকে? আরে চল চল।
ইয়ে মানে তুমি এটা ঠিক কি স্টাইলে সাজাচ্ছ বলো তো যদুদা? কেন তুই যে বললি চামেলি স্টাইলে মেকআপ দিতে, এই চামেলির পিয়াসি পেতনি বইটা দেখেছিস? বুধনের বাবা 12 বার দেখেছে, চামেলির ফ্যান তো। বুঝতে পেরেছো যদুদা, ছানুদা হচ্ছে বকুলদির হাজবেন্ড। গুলটে মামা। এইবার চোখ খুলে দেখুন দেখি। ও মা গো, এটা কে? চামেলি, কি সুন্দর লাগছে তোমাকে বকুলদি, পুরো চামেলি। ওমা, তাই? পুরো পিয়াসি পেতনি। আমাকে পুরো চামেলির মতো লাগছে না? তোমার চামেলি তো চামেলি বলতে অজ্ঞান, ও সব বই দেখে। এবার শুধু আপনাকেই দেখবে বকুলদি। সত্যি বলছো ভাইয়া? আর বুলটি কাকে দেখবে বকুলদি? কি গো গুলটে মামা, বকুলদি কোথায়? হ্যাঁ কি কোথায়? আরে খেলটা বলে সাইডে দেখ। ওরে বাবারে, এটা কে? এ কি? আমি তো গুলটে মিস্টার যদুবাবুর কাছ থেকে প্রাইভেটে সাজিয়ে এনেছে আমাকে। যদুদা তো নাটকে আর যাত্রায় ড্রেস ভাড়া দেয়। চুকার কথা। ড্রেস কাম বুটিশিয়ান কাম মেকআপিয়ান। এই মানে বৌদিকে তো চেনাই যাচ্ছে না। পেয়াসি পেতনির চামেলির আদলে সাজিয়েছে তো। এই গুলটে, আমি গেলাম, তোমাদের ছানুদাকে গিয়ে দেখাই। হ্যাঁ, যাও যাও। পেয়াসি পেতনি। এসব তুমি কি করেছো গুলটে মামা? আমি করেছি নাকি? যদুদাই তো বললো চামেলির একটা হিট বইয়ের মতো করে সাজাবে। তা বলে পেয়াসি পেতনি? ওখানে তো চামেলি পেতনির রোল করেছিল, নায়ক অন্য নায়িকাকে বিয়ে করেছিল বলে পেতনি হয়ে এসে ঘাড় মুটকেছিল। এবার মনে হচ্ছে গুলটা মামার ঘাড়। চুকার খেলটা বুলাস। ছানু, আই ছানু, ছানু শোনা। এই, এটা কে? তা চুপ করো, আমি তোমার বউ বকুল। কি? এই বুলটি পুলিশে ফোন কর, তোর মা ভূত হয়ে গেছে। এ কি না, আমি চামেলির মতো সেজেছি। কোথায় মা, কোথায়? এ কি বাবা? এই যা, বুলটি অজ্ঞান হয়ে গেল। এ কি গো, বুলটা তো অজ্ঞান হয়ে গেল। এই দেখো, আমি পুরো সাধু হয়ে গেছি। এই নাও, এই শুনছো? এই চোখে মুখে জল দাও। এই তো আমি তোর মা। ওঠ। না, আমি তোর মা রে। ওঠ। মুখের ওই রং তোলো তুমি। হ্যাঁ, তুলছি তুলছি। আমি ওই গুলটেকে ছাড়বো না, পুলিশ ডাকবো আমি। বলছিস কি বুদন? বুলটির জ্ঞান আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। হ্যাঁ, অটোমেটিক লাইটিং এর মতো জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। এখন জ্বলে আছে না নিভে আছে জানি না, তবে বাবা পুলিশ ডাকতে গেল জানো। কেন? মার মুখের রং উঠছে না, মনে হচ্ছে প্লাস্টিক রং লাগিয়েছে। ওই দেখো গুলটে মামা। ওরে বাবা গো, বাঁচাইয়ে বাঁচাইয়ে। আমি না যতটা ওরকম মেকআপিং করেছে। স্টপ হয়ে যা গুলটে, জিপের তেল অনেক খরচা হয়ে যাচ্ছে কিন্তু। এই যে দাঁড়ালাম। ও বাবা গো, ওরে বাবা। গুলটে মামা। আমি আর বুইটি পার্লার যাবো না রে বৈঠুগন। তাহলে তুমি কোথায় যাবে গুলটে মামা?
গুলটে মামা কি জয়। উড়ি বাবা